লাগছে। যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আজকে একটা বড় টিপ করলাম, কেমন লাগছে না? চোখে একটুখানি কাজলও দিয়েছি। উঠে গেলাম টোটোতে। টোটোতে চেপে চলছি বাজারের উদ্দেশ্যে। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকাল টোটোতে চাপতেও খুব ভয় লাগে, এমনভাবে টোটোগুলো যায় না রাস্তা দিয়ে, মানে কি বলবো আর। এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা সামনে এসে একটুখানি দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। এটা বজরাংবলীর মন্দির। আর বাজারে গেলে একটুখানি এসব জিনিস দেখতে ভালোই লাগে। কিনিনি কিন্তু শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম জিনিসগুলো, বেশ ভালো লাগছিল। কালকে অনেকটা ফোন আমি বাজার ঘুরে ঘুরে দেখেছি জিনিস। হ্যাঁ, তো সব কিছুর তো ছবি তোলা হয়ে ওঠেনি। মন্দিরের সামনে দিয়ে এসে কয় নম্বর দোকান? মন্দিরের সামনের গলিটা দিয়ে এসে সেকেন্ড দোকানটা, তাই তো? দোকানে কোনো নাম নেই, দোকানে কোনো নাম নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। আর এই গেঞ্জিটা, ওই যে দোকানটা দেখালাম না, সেই দোকানটার থেকেই আমি এই গেঞ্জিটা নিয়ে এসেছি আমার যোগার জন্য। তো যাই হোক বন্ধুরা, গেঞ্জিটা একটু টাইটে এনেছি। তো দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে, কিছুক্ষণ গল্প করতে, আড্ডা মারতে। তো এই যে টাইট ঠিকই, কিন্তু এটা ধুলে পরে ছাড়বে সেটা আমি জানি। আমার যোগা করতে না হলে খুব অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য এটা নিয়ে আমার যোগা করার জন্য আনলাম। আস্তে আস্তে তো গেঞ্জি পরে ছাড়বে। এখানে আনলাম মুড়ি, 5 ফোড়ন, কতগুলি কফি, আটচল্লিশটা প্যাকেট আছে কফির। আর এখানে একটু কন্ডিশনার মাম অর্ডার দিয়েছে, কিন্তু আমার এখন অর্ডার আস্তে আস্তে দেরি হবে, তাই ট্রেসিমির কন্ডিশনার নিয়ে আসলাম। এদিকে সবজি বাজার, এই যে এখানে 1 কেজি করলা দেখা যাচ্ছে, যে করলা 1 কেজি করলা এনেছি। এই যে 1 কেজি কুমড়ো, 1 কেজি একটু বেশি আছে। 5টা লেবু 10 টাকা নিয়েছে। ভেন্ডি 2 কিলো, 2.5 কিলো ভেন্ডি। আর হচ্ছে একটা চাল কুমড়া এনেছি। এখানে আনলাম এই যে ঠাকুরের ফুল, সব ফুল, বেলপাতা সব কিছু আছে। আর বেশি করে 10 টাকার তুলসী পাতা। আর ঠাকুর ঘরে রাখা আছে কর্পূর আর হচ্ছে লং। এটা হলো আজ সকালে, মানে আজ মঙ্গলবার। অনেক ভোরবেলা আমি আজকে উঠেছি, বিশ্বাস করুন 3টা 55-তে আমার আজকে মানে টয়লেটে যেতে হবে। সেই যে ঘুম ভাঙলো ভোর 3টা 55-তে, তারপরে এদিক ওদিক করে কোনোভাবেই ঘুমোতে পারলাম না, আর ঘুম আসলোই না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এবার আস্তে ধীরে আমি যোগা শুরু করি। তো
তো আমি এদিকে আমার ব্যালকনি গার্ডেনটা একটুখানি আপনাদের সাথে দেখিয়ে নিলাম। জানি না এটা কিসের চারা উঠেছে, মনে হয় করলা। আর কুমড়োর বীজ তো অনেক ফেলেছি, যান দেখা যাক কবে ওঠে কুমড়োর বীজ। সরি। আর এমন আমি এদিকে মানে যোগা করা শুরু করেছি আর কি অনেক ভোরবেলা থেকে। এই সময় উঠল কাল বৈশাখী ঝড়। দেখুন মনে হচ্ছে যেন আবার সন্ধেবেলা হয়ে গেছে। এখন বাজে সকাল 6টা 9। দেখুন কালবৈশাখী, তার সাথে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি যোগা করছি 4:45 থেকে। গাছগুলো বৃষ্টির জল পেল। গাছগুলো জল পেয়ে বেশ একটুখানি মানে ঠিক লাগছে। এই তো সব কটা গাছই দেখালাম, আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে একদম। 7:20। তো আমার বাসি কাজ সব হয়ে গেছে, মানে সব হয়ে গেছে বলতে বিছানাপত্র তোলা এগুলো হয়ে গেছে আর কি। ওয়েদারটা যেহেতু অন্ধকার অন্ধকার মেঘলা, তাই জন্য এদিকে সব ঝাড়া টাড়া হয়ে গেছে, তাই জন্য অন্ধকার হয়ে আছে ঘরদোয়ার। এদিকে মাকেও চিনি লবণ জল দিয়ে দিলাম, বাথরুম থেকে মা এসে শুলো। এখন চা করে দিয়ে তাতে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে একটুখানি ঠাকুর ঘরের অদল বদল করব, মানে এদিক ওদিকে একটু গুছাবো সুন্দর করে। আজকে ঠাকুরের আসনের ঠাকুরঘরের জায়গাগুলো আবার পরিবর্তন করলাম। আপনারা কি সেটা বুঝতে পারছেন? সবার মঙ্গল কামনা করছি, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, আমার পরিবারেরও সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে, এইটাই কামনা করছি। আর সবার মনটা যেন ভালো হয়, এটা সবচেয়ে বড় কথা। এখানে দিলাম দুটো করলা বড় বড়, একটা পেঁপে আর 4টে ডিম। এটা হবে সেদ্ধ খেলে তেলটা কম খাওয়া হবে। না আরেকটা জিনিসও অ্যাড করলাম, সেটা হচ্ছে ভেন্ডি মানে ঢ্যাঁড়স। আর এদিকে ভাতও বসে গেছে। রান্না করতে করতে একটু গানের দিকে এক্ষুনি প্রেশারে সিটি করবে, গানটাই নষ্ট করবে। আলো ছায়া মাখা চোখে করোনা, নাকি রেখো না, এরকম কিছু হবে। আলো ছায়া মাখা চোখে রেখো না, যা কিছু হারিয়ে গেছে এমনই শ্রাবণ দিনে। যদিও বৈশাখ মাস, কিন্তু বৃষ্টি হয়েছে তো তাই। যা কিছু হারিয়ে গেছে এমনই শ্রাবণ দিনে, সেই স্মৃতি আর তুমি মনে ধরে রেখো না গো, ধরে রেখো না। আলো ছায়া মাখা চোখে দেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না। কেমন লাগলো জানাবেন। হ্যাঁ,
কেন শোনালাম জানেন তো? বেশ ভালো লাগছে যখন কমেন্ট আসে না যে প্রতিদিন একটা করে গান শোনাবে, সেই জন্য খুব ভালো লাগে। তাই এই গাছটা একটা বোতলের ভেতরে ছিল, হ্যাঁ, জলের বোতলের ভেতরে, তা এটার অনেকটা বড় মূল ছেড়েছে, অনেক বড় মূল। এই যে, তো এটাকে দেখতে সুন্দর লাগার জন্য এই কাপটার মধ্যে রাখলাম। কেমন লাগছে একটু বলবেন তো, কারণ আমি এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়েই সাজাতে ভালোবাসি। এই যে, এই লাল টুলটাকে ভালো করে মুছে নিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম। ঘর সাজাতে আমি সব সময় ভালোবাসি, আর ছোট ছোট জিনিস দিয়েই সেগুলো ভালোবাসি। আর তার পাশে এই যে এমনি করে, এদিকে টিভিতে গান চালিয়েছি তাই মিউট করে দিতে হলো। এখানে স্যালাড, ভেন্ডি সেদ্ধ, ডিম সেদ্ধ, করলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আজকে তো বলেইছিলাম এটা, আর তার সাথে ভাত। তো এদিকে টিভিতে গান শুনতে শুনতে আমি ঘর মুছে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ যদি আমার বকবকানি সহ্য করে থাকেন, আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটুখানি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন প্লিজ ভালো লাগলে, আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আমি ভীষণ উৎসাহ পাচ্ছি। এই যে আমাকে লিখছেন যে প্রতিদিন একটা করে গান শোনাতে হবে, তো খুব ভালো লাগছে। আর যারা কমেন্ট করতে করতে ছেড়ে দিয়েছেন, সত্যি বলছি কিন্তু ভীষণ মনটা খারাপ লাগছে, ওরকম করবেন না। এমনিই তো সাবস্ক্রাইবার বাড়ছে না, জানি না ইউটিউব কী করছে ভগবানই জানে, নাকি আমার ভিডিও তাদের পছন্দ হচ্ছে না। যাই হোক, ঘরটা মুছে নিচ্ছি। হ্যাঁ, আজকে অনেক কাজ অফ ক্যামেরা হয়ে গেছে, হয়েছে সেগুলো। তো অ্যাকচুয়ালি কী হয়েছে না, গতকালের ভিডিও অনেক বড় হয়ে গেছিলো, যার জন্য আজকে যে আমি ভোর 5:45 থেকে যোগা শুরু করেছি, প্রায় 7:10 পর্যন্ত এতক্ষণ যোগা করেছি। আমি আজকে আর কিছু দেখাইনি, যে দূর প্রতিদিন কি দেখাবো। গতকাল অনেক বড় হয়ে গেছে ভিডিও, আজকে যতটা ছোট রাখা যায় সেই রকমভাবেই চেষ্টা করছি ভিডিও, ঠিক আছে। আর এদিকে তো সকালে মাকে জল, চিনি লবণ দিয়ে জল দেওয়া, তারপরে 2খানা মালভোগ কলা দিয়ে মুড়ি দিয়ে দেওয়া, তারপরে চা বিস্কুট খাওয়া, হ্যাঁ, দুধ দেওয়া হয়ে গেছে। আর একটু পরে ভাত খাবে, ভয়েস দিয়ে নিই, তারপরে হচ্ছে মাকে ভাত দেব। তো আজকে মার পটিটাও ক্লিয়ার হয়েছে। তো কালকে একটা বলতে ভুলে গেছি, কালকে আবার 1 ডজন মালভোগ কলা কিন্তু আমি নিয়ে এসেছি। আর এই যে আমি ঘর সাজাতে ভালোবাসি, তো আজকে বললাম না ঠাকুর ঘরটা একটু চেঞ্জ করেছি, আবারও একটু চেঞ্জ করলাম। এই গাছের, এটাকে কি গাছ বলে জানি না, এটা দিয়ে, এই গাছগুলো দিয়ে সুন্দরভাবে ঠাকুর ঘরটা আর একটুখানি ডেকোরেট করলাম। কারণ ঠাকুর ঘরটা আমার একটুখানি গাছ দিয়ে, লাইভ, আর্টিফিশিয়াল না, সেগুলো দিয়ে করতে বেশি ভালো লাগে। ফুল দিয়ে সাজানোর চেষ্টা করি, কিন্তু আমার কাছে তো সেরকম ফুল নেই। তো একদম ভিডিওর প্রায় শেষেই চলে এসেছি। অনেক জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। আর যেই গেঞ্জিটা কালকে আমি কিনেছিলাম, সেই গেঞ্জিটাও ধুয়ে মেলে দিলাম। এই যে গেঞ্জিটাও ধুয়ে দিয়েছি, মেলা হয়ে গেছে। আর মা এখন তো সারাদিন আমার সাথেই থাকেন, শুয়ে আছেন। আর এদিকে হচ্ছে 11:40 বাজে, আমার সমস্ত কাজ শেষ। আমি মেয়ের সাথে বসে শুয়ে ভিডিও কলে কথা বললাম। আর কি, প্রতিদিনের মতোই ভিডিও শেষের আগে আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আমরাও যেন ভালো থাকি সেটা প্রার্থনা করবেন। টাটা, রাখছি।